অ্যানালিসিসের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সবচেয়ে প্রথম চলো আমরা দেখে নিই যে গত কালকের জন্য আমাদের ডিসকাশান কী ছিল, যে কোন লেভেলে আমরা কি করব। আমাদের খুব একটা ক্লিয়ার কাট ডিসকাশান ছিল যে 24,100 থেকে 24,200-র মধ্যে যদি মার্কেট থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের নো ট্রেড জোন, ফ্রম 24,100 টু 24,200। আর আমাদের ডিসকাশান ছিল যে যদি মার্কেট ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হয়, অর্থাৎ 23,950-এর কাছাকাছি, তাহলে কিন্তু আমরা কল সাইডে ইন্টারেস্টেড। শুধু এই একটা সিচুয়েশানই আমরা কল সাইডে ইন্টারেস্টেড ছিলাম, আমরা কিন্তু আর অন্য কোনো সিচুয়েশানে কল সাইডে ইন্টারেস্ট ছিলাম না। আর যে ট্রেডটা আমরা করতে পেরেছি বা যে ডিসকাশানটাও আমরা করেছিলাম সেটা হচ্ছে, যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় এবং কোনো এক সময় যদি তোমার 24,300-র নিচে চলে আসে, তাহলে কিন্তু আমরা পুট সাইডে ইন্টারেস্টেড ছিলাম। এবার মার্কেট কোথায় ওপেন হলো? মার্কেট ওপেন হলো প্রায় 24,400-র কাছে, এইরকম একটা কোনো জায়গায়। এইরকম একটা কোনো জায়গা ওপেন হবার পরে যখন মার্কেট এই 24,300 লেভেলটাকে ভেঙে দিয়েছে, তখন কিন্তু আমরা 24,300-র পুটে এন্ট্রি করেছিলাম এবং আমাদের টার্গেট একদম ঠিকঠাক অ্যাচিভ হয়েছে। আমাদের ফার্স্ট টার্গেট ছিল 24,250 এবং আমাদের ফাইনাল টার্গেট ছিল 24,200, এবং এই দুটো টার্গেটই কিন্তু আমরা করতে পেরেছি এবং সকালের এই পুট সাইডই আমাদের টাকা হয়ে গেছে। এইবার লোকজন কোথায় ভুল করেছে? দেখো, লোকজন ভুল করেছে এই জায়গায়, সে পুটে এন্ট্রি করলো 24,300-র নিচে, সে এই পর্যন্ত টার্গেটও নিল। এইবার যখন মার্কেট এইখান থেকে রিকভার করছিল, সে হয়তো এখানে কল সাইডে বসেছে, ঠিক আছে। এবার এই পর্যন্ত গেছে, যখন সকালের ওপেনিংয়ের কাছে চলে গেছে, সে হয়তো এখানে টার্গেটটাও নিতে পেরেছে। এইবার যখন এই রেজিস্ট্যান্সটা সে চোখের সামনে দেখতে পাচ্ছে, সে এইখানে আবার পুট সাইডে এন্ট্রি করতে গেছে, কিন্তু মার্কেট এখান থেকে আর ব্যাকে না এসে উপরের দিকে স্লো অ্যান্ড স্টেডিলি চলে গেছে। আমরা ভুলটা কি করি বলো তো? আমরা চেষ্টা করি যে মার্কেট যতগুলো মুভমেন্ট দেবে সব কটা মুভমেন্ট আমরা ক্যাচ করব, কিন্তু সেটা সম্ভব নয় ভাই। সারাদিনে যদি মার্কেটে তুমি দুটো মুভমেন্ট ক্যাচ করতে পারো, ঠিক আছে, সেটাই এনাফ তোমার টাকা করার জন্য। কিন্তু আমাদের অতি লোভের জন্য আমরা লসটা করে ফেলি। সবচেয়ে প্রথম আমরা এই মুভটা ক্যাপচার করেছি, তারপরে হয়তো কল সাইডের এই মুভটাও ক্যাপচার করেছি। এবার আমরা ভাবছি যে রেজিস্ট্যান্সে চলে গেছে, আবার পুটে টাকা হবে, কিন্তু এইখানে যে মুভটা আমরা ক্যাপচার করার জন্য পুট সাইডে বসেছিলাম, এই একটা ভুল মুভমেন্ট আমাদের পুরো সকালে দুটো ট্রেডের প্রফিটকে নিয়ে চলে যেতে পারে। তাই মার্কেটে সব কটা মুভমেন্টকে ক্যাপচার করতে যাবে না। তোমার যদি মনে হয় যে দুটো বা তিনটে ট্রেড করলেই তোমার টাকা হয়ে যাচ্ছে, তাহলে সেইটুকুতেই স্টপ করো। তুমি সব কটা মুভমেন্ট ক্যাপচার করতে পারবে না। পৃথিবীতে এমন কোনো ট্রেডার নেই যে মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট ক্যাপচার করতে পারে বা একদম নিচে কিনে উপরে সেল করতে পারবে, এরকম ট্রেডার পৃথিবীতে নেই। তুমি একটা জিনিস ভেবে চলো, যে তুমি যে ডিসকাসটা করেছো বা তুমি যে লেভেলটা আইডেন্টিফাই আগের দিন করে রেখেছো, সেইটার বেসিসেই তুমি ট্রেড করার চেষ্টা করো। তোমার তো এই ডিসকাশনটা ক্লিয়ার ছিল, 24,300-র নিচে এলে আমি পুট সাইডে বসবো। তাহলে এই মুভমেন্টটা যদি তুমি ক্যাপচার করতে পারো ফ্রম 24,300 টু 24,200, দ্যাট ইজ কোয়াইট এনাফ। এই 100 পয়েন্ট যথেষ্ট। বা এর পরেও যদি এই কল সাইডের মুভমেন্টটাও তুমি ক্যাপচার করে থাকতে পারো, দ্যাট ইজ অলসো এনাফ। কিন্তু তারপরে পুটে আর বসার কোনো যুক্তি হয় না ভাই। এখান থেকে মার্কেট তোমাকে পুরো চক্রব্যূহতে ফাঁসিয়ে দেবে এবং তুমি এই দুটো ট্রেডে যে প্রফিটটা করেছিলে সেটা তোমায় শেষ করে দেবে। বোঝাতে পেরেছি? আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি মার্কেট 24,360-এর উপরে চলে যায়, তাহলে আমি কোনো ট্রেড করব না। এই ডিসকাশানটাও আমাদের ছিল। তাহলে মার্কেট যখন এখানে 24,360-এর উপরে চলে গেছিল দ্বিতীয়বারে, তখন আমি দেখতে পাচ্ছি বা আমি হয়তো বুঝতেও পাচ্ছি বা অনেকেই বুঝতে পারছে যে এখানে কল নিলে পয়সা হবে, মার্কেট স্লো অ্যান্ড স্টেডিলি উপরের দিকে যাচ্ছে। কিন্তু যেহেতু এটা আমার ডিসকাশনের মধ্যে ছিল না, যেহেতু আমি এই লেভেলটা আইডেন্টিফাই করিনি, যেহেতু এই লেভেল নিয়ে আমি আলোচনা করিনি, তাহলে এই ট্রেডটা আমি করব না। যে লেভেল তুমি আগের দিন আইডেন্টিফাই করছো না শুধুমাত্র স্পেকুলেট করার জন্য বা শুধুমাত্র আমার মনে হচ্ছে এটা হতে পারে, এইটা ভেবে সেই ট্রেড করতে যেও না। কেননা সেখানে যদি তুমি ভুল প্রমাণিত হয়ে যাও বা তোমার মতো করে ট্রেডটা যদি না চলে, তোমার সেখানে যে কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যাবে, তুমি পরবর্তীকালে ট্রেড করতে ভয় পাবে। কি বলছি বোঝাতে পারছি? তাই এই যখন 24,360-এর উপরে মার্কেট চলে গেছে, তখন কিন্তু আমি কোনো রকম ট্রেড করিনি। আচ্ছা, এইবার একটা কথা বলি, যে আমি প্রত্যেক দিন একটা কথা বলি, সেটা হচ্ছে নো ট্রেড জোন। এই নো ট্রেড জোনটা আমি কেন বলি? ঠিক আছে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে, দাদা নো ট্রেড জোনটা আবার কি? দেখো, আমি আগের দিন একটা পরিষ্কার বলেছিলাম যে 24,100 থেকে 24,200 এই জায়গাটা হচ্ছে নো ট্রেড জোন, এর মধ্যে আমরা কোনো ট্রেড করব না।
আজকেও আমি তোমাদেরকে নো ট্রেড জোন বলে দেবো, হয়তো তোমরা যারা চারটাকে ভালোভাবে দেখছো তারা অলরেডি আইডেন্টিফাইও করে ফেলেছো যে কোনটা নো ট্রেড জোন হতে পারে। দেখো, নো ট্রেড জোনটা বলার একটাই উদ্দেশ্য, আমরা যারা ডেরিভেটিভ মার্কেটে আছি, আমরা যারা রিটেল ট্রেডার, তারা ম্যাক্সিমামই হচ্ছে কি আমরা অপশান বায়ার, মানে মার্কেট নিচে পড়ুক বা মার্কেট উপরের দিকে যাক আমরা অলওয়েজ বাই করি। ঠিক আছে, মানে মার্কেট নিচে পড়লে আমরা পুট বাই করি, মার্কেট উপরে গেলে আমরা কল বাই করি, এইটাই আমরা পারি। আমরা কিন্তু ডেরিভেটিভ মার্কেটে আমরা যারা ছোট ট্রেডার তারা কিছু সেল করতে পারি না, বিকজ অফ সেলিংয়ে টাকা বেশি লাগে, সেলিংয়ে রিস্কটাও আনলিমিটেড থাকে। এইবার যারা আমরা অপশান বায়ার, শুধুমাত্র সেটা কল হোক বা পুট হোক, আমাদের যেটা দরকার টাকা হওয়ার জন্য সেটা হচ্ছে অল্প সময়ে, মানে স্মল টাইমে একটা হিউজ মুভমেন্ট, মানে মুভমেন্টটা কিন্তু একটা বিশাল বড় হতে হবে এবং সেটা অল্প সময়ের মধ্যে হতে হবে, বিকজ অপশান বায়ারদের জন্য টাইম ইজ অলওয়েজ এনিমি। মনে থাকবে, টাইম ইজ অলওয়েজ এনিমি। তাহলে যদি অল্প সময়ে আমার হিউজ মুভমেন্ট চাই এবং সেইটা না হয়ে যদি মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেঁসে যায়, তাহলে কি আমাদের টাকা হবে? কোনো দিকেই টাকা হবে না। তুমি যদি কলও বাই করো টাকা হবে না, পুটো বাই করো টাকা হবে না। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো মার্কেট 100 পয়েন্টের একটা মুভ দিল, ঠিক আছে, এবার এই 100 পয়েন্টের মুভটা ধরো সকাল 10টা থেকে শুরু করে বিকেল 3টের মধ্যে হলো, এই ক্ষেত্রে কিন্তু তুমি কোনো টাকা করতে পারবে না সারাদিনে যদি 100 পয়েন্টের মুভ হয়। কিন্তু এই 100 পয়েন্টের মুভটাই যদি তোমার 10 মিনিটের মধ্যে হয়, তোমার কিন্তু টাকা হয়ে যাবে। তার মানে অল্প সময়ে আমাদের মুভমেন্টটা হিউজ চাই। তাই আমরা নো ট্রেড জোনটাকে আইডেন্টিফাই করি, যে জোনের মধ্যে থাকলে আমরা কোনো ট্রেড করব না, তার কারণ এখানে কোনো মুভমেন্ট হবে না, এখানে মার্কেট ফেঁসে যাবে, শুধুমাত্র টাইম নষ্ট হবে। এবার টাইমটা যারা আমরা অপশান বায়ার তাদের জন্য যেহেতু এনিমি, তাই আমাদের টাইম নষ্ট করা যাবে না, আমাদের চাই অল্প সময়ে বেশি মুভমেন্ট, তবেই আমরা টাকা করতে পারবো। সেই জন্য নো ট্রেড জোনটাকে কিন্তু আইডেন্টিফাই করাটা খুব জরুরি। ঠিক আছে, চলো আগামী কাল অর্থাৎ সোমবার মার্কেট কোথায় কাজ করতে পারে সেটা একটুখানি আমরা আলোচনা করে নিই। দেখো, আগে সবচেয়ে প্রথম আমি কি বলেছি, সবচেয়ে প্রথম বলেছি যে তোমরা আগে নোটের জোনটা আইডেন্টিফাই করতে শিখবে, যে কোন রেঞ্জের মধ্যে আমি কোনো রকম ট্রেড করব না। সো আগামীকালের জন্য আমার যেটা নো ট্রেড জোন সেটা হচ্ছে 24,380 থেকে শুরু করে 24,470। এই যে আমার কাছে 90 পয়েন্ট, এই 90 পয়েন্ট হচ্ছে আমার কাছে নো ট্রেড জোন। মানে মার্কেট যদি ডাইরেক্ট এই রেঞ্জের মধ্যে কোথাও ওপেন হয়, যতক্ষণ না এই রেঞ্জটাকে কোনো একদিকে ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো ট্রেড করছি না। এই রেঞ্জের মধ্যে মার্কেট ফেঁসে যেতে পারে এবং শুধুমাত্র টাইম পাস করবে, আমাদের যে কোনো সাইডেই টাকা হবে না, সেটা পুটি বলো বা কলই বলো। তাহলে নো ট্রেড জোনটা আমরা বুঝে নিয়েছি। এইবার মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়, ধরো মার্কেট যেখানে ক্লোজ হয়েছে মার্কেট যদি সেইখানেই ওপেন হয়, ধরে নাও 24,530 বা 24,550-এর মধ্যেই মার্কেট কোথাও ওপেন হলো। এইবার মার্কেট ওপেনিংয়ের থেকেও আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদেরকে আগে লক্ষণ রেখাটা আইডেন্টিফাই করতে হবে, যে কোন লক্ষণ রেখার উপরে আমরা কি করব, নিচে আমরা কি করব। আগামী সোমবারের জন্য লক্ষণ রেখা হচ্ছে আমার কাছে 24,520। তাহলে যতক্ষণ আমি 24,520 ওপরে আছি, তার মানে আমি বুল, আমি উপরের দিকের জন্য ঝাঁপাবো। যখন আমি 24,520 নিচে চলে এসেছি, তার মানে আমি কোনো বিয়ারিশ ট্রেড খুঁজবো। তাহলে 24,520 হচ্ছে আমার কাছে লক্ষণ রেখা। তাহলে 24,520 ওপরে যতক্ষণ মার্কেট আছে, তার মানে আমি উপরের দিকে যাবার ট্রেড খুঁজছি। কিন্তু ট্রেডটা কখন নেব? 24,520 উপরে আছি মানে আমি কল সাইডে আছি, কিন্তু আমি কলে বসবো যখন মার্কেট 24,550 এই লেভেলটাকে ভেঙে উপরে চলে যাবে, তখন আমি কল সাইডে ইন্টারেস্টেড এবং আমি ভালো রকম কোয়ান্টিটি নিয়ে কল সাইডে বসবো। এবং এক্ষেত্রে আমি আমার স্টপ লস মেনটেন করব 24,510। এইটাকে মাত্র 40 পয়েন্টের একটা স্টপ লস আমি মেনটেন করে কল সাইডে বসছি। আমার ফার্স্ট টার্গেট হবে 24,595 এবং সেকেন্ড টার্গেট হবে 24,660। এই দুটো টার্গেট যদি আমি সকালে পেয়ে যাই, যখন 24,550-এর উপরে মার্কেট গেছে,
কল সাইডে বসে, তাহলে আমি আর কোনো ট্রেড করব না। এবার ধরো মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে নিচে চলে এসছে, মানে এই 24,500 নিচে চলে এসছে। যখনই 24,500 নিচে চলে আসবে তখনই আমি পুট সাইড ইন্টারেস্টেড হয়ে গেলাম। এবার আমি পুট সাইডে বসবো কখন? আমি পুট সাইডে বসবো যদি 24,480-কে নিচের দিকে ভেঙে দেয়, তাহলে আমি সঙ্গে সঙ্গে পুট সাইডে বসে যাবো এবং ভালো রকম কোয়ান্টিটি নিয়েই বসবো। আর আমি স্টপ লস কত মেনটেন করবো? এক্ষেত্রে আমি আমার স্টপ লস মেনটেন করবো 24,520, মাত্র 40 পয়েন্টের স্টপ লস। আর আমার ফার্স্ট টার্গেট হতে পারে 24,440, দেন 24,400। এই হচ্ছে আমার পুট সাইডের জন্য টার্গেট, যদি ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে আসে। যদি গ্যাপ ডাউন ওপেন হয়, দেখো এই যে জায়গাটা খোলা আছে আমার কাছে, এই যে রেঞ্জটা 24,200 থেকে প্রায় 24,380, এই রেঞ্জের মধ্যেও কিন্তু একটা ভালো ট্রেড হতে পারে। এবার সেটা কোথায় ভালো ট্রেড হতে পারে? ধরো ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হলো 24,200-র কাছে। যদি 24,200-র কাছে ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে কিন্তু আমি কল সাইড ইন্টারেস্টেড এবং ছোট্ট একটা স্টপ লস রাখবো 24,180, এবং এখান থেকে মার্কেট এই রেজিস্ট্যান্সটা পর্যন্ত যেতে পারে, দ্যাট ইজ 24,380। আর যদি মার্কেট এই রেঞ্জে এইখানে কোথাও একটা ওপেন হয়, তাহলে আমি পুট সাইড ইন্টারেস্টেড, এই ক্ষেত্রে আমি স্টপ লস মেনটেন করবো 24,400। হয়তো মার্কেট এই নিচেটা এত দূর পর্যন্ত আসতে পারে। বুঝতে পেরেছি এই রেঞ্জের মধ্যে কীভাবে আমি ট্রেডটা করব। যদি ডাইরেক্ট গ্যাপ ডাউন বা মানে অনেকটা গ্যাপ ডাউন বা অল্প গ্যাপ ডাউন কোথাও একটা ওপেন হয়, বোঝানো গেছে। এবার যদি মার্কেট ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয়, এই সিচুয়েশনটা বলা হয়নি, ধরো মার্কেট যদি 24,600-র উপরে গ্যাপ আপ ওপেন হয়ে যায় এই রকম একটা কোথায়, তাহলে মার্কেটকে ছেড়ে দেওয়া উচিত। মার্কেট এইখানে একটু কারেকশান হয়ে আসুক, দেন আমি কল সাইডে হয়তো ইন্টারেস্টেড হতে পারি, যেমন 24,520-র উপরে ইন্টারেস্টেড ছিলাম। কিন্তু এইখান থেকে যদি মার্কেট ক্রমশ উপরের দিকেই যেতে থাকে একটা গ্যাপ আপ ওপেন হয়ে গিয়ে, তাহলে সে কালকের জন্য বা সোমবারের জন্য মার্কেটকে ছেড়ে দেওয়াই উচিত। মার্কেটকে ফালতু চেজ করতে যাওয়া উচিত নয়, কেননা দেখো এতটা গ্যাপ আপ ওপেন হচ্ছে, তার উপরে যদি আমি আরও 50 বা 100 পয়েন্ট এক্সপেক্ট করি, যদি সেটা না হয় এবং এইখান থেকে যদি মার্কেট নিচের দিকে ঘুরে যায়, আমরা অতটা লস বেয়ার করতে পারবো না। তাই মার্কেট অনেকটা গ্যাপ আপ ওপেন হয়ে গেলে 24,600-র উপরে বা 24,650-এর উপরে, এবং সেখান থেকে মার্কেট যদি উপরের দিকে চলে যায়, তাহলে কিন্তু মার্কেটকে ছেড়ে দেওয়া উচিত, যে ভাই তুই যা, আমি তোকে আজকে আর চেস করছি না। আই হোপ লেভেলগুলো বোঝাতে পেরেছি। যদি না মনে থাকে তোমরা একটু লিখে নিও, আর ভিডিওটা পারলে একবার দুবার দেখো, তাহলেও তোমাদের লেভেলগুলো কিন্তু মনে থাকবে। চলো এবার আমরা যদি অপশান চেনটা একটুখানি ছোট করে দেখে নিই, যে আমি কেন বারবার বলছি যে 24,500 আমার কাছে লক্ষণ রেখা। একটা জিনিস লক্ষ্য করো, এই যে 24,500, এটা আমার এই মুহূর্তে স্পট আমি ধরে নিচ্ছি, স্পট এই মুহূর্তে 24,541, আমার এই মুহূর্তে অ্যাট দ্য মানি 24,550, ঠিক আছে। 24,500-র রেসপেক্টে তুমি দেখো হায়েস্ট ওপেন ইন্টারেস্ট হচ্ছে 1,76,661টা কন্ট্রাক্ট ইনপুট সাইড। তার মানে তার মধ্যে আবার 1,42,746 আগের দিনই ঢুকেছে। তার মানে এই যে 24,500 লেভেলটাকে এরা কিন্তু সাপোর্ট হিসাবে বাঁচানোর চেষ্টা করবে। যদি 24,500-র নিচে চলে আসে, দ্যাট ইজ 24,480, যে লেভেলের নিচে আমরা বললাম পুটে ইন্টারেস্টেড, তখন এরা ভয় পেতে পারে, তখন মার্কেট একটু নিচের দিকে পড়তে পারে, তখন আমরা বললাম যে পুটে যাব। সেই জন্য আমি বলেছিলাম যে 24,500-র নিচে আসুক বা 24,520-র নিচে আসুক, সেই জন্য আমি 24,520-টাকে লক্ষণ রেখে দিয়েছিলাম। এবার সিমিলারলি 24,500-তে কল সাইডে দেখো 1,37,000 ওপেন ইন্টারেস্ট এবং 15,000 আগের দিন ঢুকেছে। তার মানে এরা এই 24,500-টাকে রেজিস্ট্যান্স হিসাবেও বাঁচানোর কিন্তু চেষ্টা করবে, সেটা ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো যখনই 24,550-এর উপরে যাবে, এরা যদি ভয় পেতে চালু করে, যদি স্কোয়ার অফ করা চালু করে, তখন মার্কেট উপরের দিকে একটু শ্যুট করতে পারে, ঠিক আছে। তো এই রেসপেক্টটি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এই মুহূর্তে যেটা হবে সেটা হচ্ছে তোমার 24,500 আর 24,550 এর মুহূর্তেই যা হবে, যে কোনো একদিকে যদি ভাঙে তবেই কিন্তু আমরা একটা ভালো ট্রেড পেতে পারি। তাই আমি 24,550-এর উপরে বললাম কল সাইডে যাব, আর 24,480-র নিচে বললাম পুট সাইডে যাব। একটু ভিডিওটা লেন্দি হয়ে গেল, পারলে একটু মন দিয়ে দেখো। আমার উইকলি চার্টটাও দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু ভিডিওটা যা লেন্দি হয়ে যাচ্ছে, সেই রেসপেক্টে উইকলি চার্টটা দেখানো সম্ভব নয়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করে জানিও, আর একটু আমাদের মানে পেজটাকে একটু সাপোর্ট করো, ভিডিওটা লাইক করো, আমাদের একটু শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।